আমি যা বলছি তাহলে তুমি আমাকে বুঝে দেবেন স্যার 3 এর সমান তুমি বুঝতে পারলে বুঝি না আরে কনসেপ্ট গুলো আছে না হোয়াট ইজ পয়েন্টার ঠিক আছে হোয়াট ইজ ইনোভেশন হোয়াট ইজ কি প্রসেস বা এটা একটা হইতে পারে আরেকটা কি হতে পারে তোমার এটা হলো ডেফিনিশন তো হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্যাট ইভেন আরেকটা টাইপ হতে পারে তোমার জন্য ডিফারেন্সিয়েট মানে ভার্সাস আর ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট মানে বললো যে ডিফারেন্সিয়েট ওভার ভার্সাস ইন্টিগ্রেট অথবা কল বাই ভ্যালু ভার্সাস কল বাই রেফারেন্স ঠিক আছে অথবা নরমাল ভেরিয়েবল ভার্সাস পয়েন্টার এটা করতে পারি হ্যাঁ তুই কোশ্চেনটা বানাতে দিয়ে মানে কি মানে ডিফারেন্সিয়েট অনেকগুলো কনসেপ্ট আছে ঠিক আছে অনেক কিছু করা যায় মানে থিওরিটিক্যাল বাইল টু বাইল মানে থিওরিটিক্যাল কোশ্চেন অথবা আমি পিরিয়ড দিতে পারি 3 নাম্বার মনে করো एग्जांपल দাও একটা एग्जांपल ঠিক আছে আমি বললাম যে হোয়াট ইজ ইনোভেশন গিভ অ্যান एग्जांपल তোমার একটা एग्जांपल দিব যে ইনোভেশন দেখতে এখানে এরকম হতে পারে যেখানে ভ্যালু দেয় তুমি ইনোভেশন এই সানডে মানডে গুলো লিখলা তুমি বলে যে এখানে আসলে কি মানে বুঝেছি যে বাইরে 7টা ডে আছে এক থেকে প্রথম দিন দ্বিতীয় দিন সপ্তম দিন এটাকে আমি স্যাটারডে থেকে মানডে বুঝছি স্যাটারডে ইকুয়াল 1 লিখে দিব তাহলে কি বুঝাচ্ছ যে প্রথম দিন থেকে সপ্তম দিন আমি বুঝাচ্ছি एग्जांपल তো অনেক কিছু দেওয়া যায় ঠিক না আমরা ভাবলাম যে কল বাই ভ্যালু একটা एग्जांपल না তুমি কি দেবে তুমি ফাংশন কল করবা ওখানে কোনো পয়েন্টার পাঠাবো না রেফারেন্স পাঠাবো না যেমন কল বাই রেফারেন্সের একটা তুমি উদাহরণ দাও অথবা বলো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা एग्जांपल হাই লেভেল ল্যাঙ্গুয়েজ एग्जांपल মানে সি প্লাস সি জাভা লো লেভেল যদি বলি বা মিড লেভেল যদি বলি তাহলে বলবো যে এসএমপি সি সরি মানে ওই যে কি বলে মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো বলবো অর্থ থাকে প্রথম প্রশ্নটা আমাদের প্রতি সেটে মানে একের অর্থ থাকে আমি যদি মনে করে মানে 1 2 3 একের অর্থ থাকে একের মধ্যে ওই অর্থটা তুমি অর্থ বা একের মধ্যে মিডের মধ্যে একটা চুজ করবা 2 3 দিয়ে দিও একইভাবে 4 5 6 ক্ষেত্রে 4 এর অর্থ থাকবে 4 এর তুমি দুইটার মধ্যে একটা নিতে পারবা 5 এর ছিল এর মধ্যে সিস্টেম করে দিয়েছে হ্যাঁ এটা তোমাদের 1 আগের ক্লাস থেকে শুরু হয়েছে আসলে এটা তোমাদের 2 1 আছে তাহলে সেই জিনিসটাকে আরেকটা obviously আরেকটা কি হবে আউটপুট লেখো এটা দিবই দিবে ঠিক আছে তোমাকে ট্রেস করতে হবে পাশের জনের লিখে পাশের জনের মানে এখানে যেটা ইস্যু হবে আসলে পাশের জনের থেকে তুমি টেবিলটা তুলতে পারো যদি মানে গাটটা দিলে হালকা করে যদি টেবিলটা তুলে দিলে হবে তাহলে হয়ে যাবে মানে টেবিলটা বুঝছি তো আইডিয়া দিয়ে রেসপন্স করো আর আউটপুটটা কিছু করার নাই আউটপুট পরে কি লিখছেন ট্রেসিং ওই যে তুমি যে তুমি ভাবো তোমাকে মেইনলি আউটপুট বের করতে বলছি আউটপুট বের করা মানে প্রিন্টফ যেখানে যেখানে হচ্ছে ওই প্রিন্টফের কলমটা আর প্রিন্টফের কলমটা করতে গেলে তোমার আইডিয়ার ভ্যালুগুলো তোমার লাগবে তুমি যদি ওই আউটপুটটা শুধু দেখাও তাহলে তোমরা তো ফুল মার্ক দিবা তোমরা অবশ্যই বুঝতেছি যে তুমি মাথায় এতগুলো ভ্যারিয়েবল রাখছো তুমি শুধু আউটপুটগুলো লিখছো আইডিয়ার ভ্যালু তুমি মাথায় চলতেছে আই ইজ পাস এ ইজ 0 কে ইজ 90 এত কিছু মিলাই তুমি যোগ করতে সব করে দিচ্ছ না তো তোমার 10টা দিব না ঠিক আছে তোমার তো কথাই বাকি বাকি আইডি কে ফুল লিখছে না কোডের আউটপুট লিখতে হবে আমি একটা দিব ক্লাসের মধ্যে একটা স্যাম্পল আমি দিয়েছি আমার প্রশ্নটা এটা না স্যার ডান দিকে যেমন দেখাচ্ছে এখান থেকে এক বাড়তেছে এরকম করে দেখাতে হবে না আউটপুটে লিখতে হবে ওই যে আমি যে কোডটা টিটি মানে দিতে দিছিলাম মনে ভাবে দেখাইছিল না মিনিয়ে দেখাই দাও সরাসরি মিনিং মানে ওই টাইপের কোশ্চেন থাকবে টিটি ফার্স্টে যেটা ছিল তবে তোমাকে আলাদা করে এক্সপ্রেশন আলাদা করে বের করে দেখাই দেব না এইভাবে চলছে মনে হচ্ছে আবার ওখানে সেম কথা তুমি শুধু আউটপুটটা লেখো এই মানে আই এক্সেল হলো x ইকুয়াল দিস y ইকুয়াল দিস ওই অর্থের মাপ করা কারণ x ইকুয়াল y ইকুয়াল লিখে তুমি বের করলা তাহলে x এর বলতে প্লাস প্লাস হচ্ছে y এর প্লাস হচ্ছে এগুলো আলাদা যে আপডেটেশন হলো এগুলো তুমি না দেখে মাথায় তুমি ক্যাপচার করছো যে কেন হচ্ছে না x ইকুয়াল 5 আছে প্রথমে 5 এর সাথে y ইকুয়াল তারপরে ভ্যালু বাড়ার কারণে যেটা হলো ওটা দিলাম তারপরে আমরা নতুন করে ধরে প্রত্যেকবার লিখতে হবে তো লিখো এটা তোমার প্রয়োজন তুমি লিখো আমি বলি শুধু আউটপুট লিখলে আমি বুঝবো যে তুমি শুধু দেখে দেখে আউটপুট লিখো আর এই দুটো একটু ক্যালকুলেশন তুমি করার ভিতরে আছে এই যে ভ্যারিয়েবল রাখছো এর মানে কি তোমার মাথায় তুমি রাখতে পারো না খাতায় তুমি রাখছো মানে জিনিসটা রাফের পার্টটা থেকে ফুল মার্ক আর রাফ নাই শুধুটা লিখছো তো নথের মতো এটা গেল এটা আউটপুট লেখা কোড একটা দিব জাস্ট আউটপুট তোমাকে ট্রেস করে করে আউটপুটটা লিখো আর হলো তোমার কি মনে করো যে একটা ভুল কোড দিব
এরোটা তুমি এরোটা ফাইন্ড করতে হবে আর বাই করার তোমার ভি কারেক্ট প্রথমে কি এরর আইডেন্টিফাই করতে হবে এরর আইডেন্টিফাই করার পর তোমাকে কি করতে হবে এটা কারেক্ট সঠিক কোডটা লিখতে হবে এররটা সঠিক কোডটা লিখতে হবে এররটাও দেখে যাবে যে এখানে এররটা আছে তারপর সঠিক কোডটা লিখতে হবে আমি দিলে লাইন নাম্বার লিখে দেব ঠিক আছে যদি 3 নাম্বার লাইনে এই 6 নাম্বার লাইনে এই তো ফুল কোডটা পুরোটা লিখবা আর যেমন আপনি একটা কোড দিলে ওখানে আপনি তিন আইডেন্টিফাই চার তার মানে ওই লাইনগুলো এরর হ্যাঁ তুমি বলো 3 নাম্বার লাইনে কিভাবে লিখছিস ইন্টিজার x5 কি বলবা যে 3 নাম্বার লাইনে কি হবে যে ভুল কি আছে যে সঠিকটা লিখবা ইন্টিজার x5 হবে এখানে সেমিকোলন মিস এখানে ইকুয়ালটা মিস এখানে বললাম তো একবারে তুমি সঠিকটা লিখবে কিভাবে সাজাতে লিখতে পারো একবারে লিখতে পারো পুরো সঠিক কোডটা একবার লিখে দিতেছি এরকম জায়গায় নেই তাহলে ফুল কোডটা লিখে পাশে এইভাবে কমেন্ট আকারে লিখতে হবে এখানে এটা কি বলছেন? আর যদি স্যার আপনি লিখতে চান তাহলে কমেন্ট করে ফুল কোড লেখা লাগবে তুমি আলাদা করে একটু লিস্ট আকারে তুমি আগে দেখাতে পারো তারপর মেইন কোডটা একবারে লিখতে পারো অথবা মেইন কোডটা যখন লিখছো তখন সাথে সাথে কমেন্ট আকারে তুমি লিস্টটা লিখতে পারো বুঝতে পারছো যেটা এরর হইছে ওইটা আমরা কমেন্ট আকারে লিখবো। হ্যাঁ তবে তুমি কোডটাকে কারেক্ট করতে তো তুমি পাশে লিখে দাও যেখানে সেমিকোলন মিস ছিল আর ইকুয়াল মিস ছিল অনেক সময় কমেন্টে আসলে ডেসক্রিপ্ট আকারে লেখা যায় না তো এই জন্য আমি বলছি যে আলাদা করে তুমি ইরোর নাম্বার 1 ইরোর নাম্বার 2 ভাবে লিখে তুমি একটু ডেসক্রিপটিভ করতে লাগে তাও ফুল করতে লাগে কিভাবে দিতে পারো আর যে ছোট ছোট চেঞ্জ হয় যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কমেন্ট আকারে লিখতে পারো ডকুমেন্টেশন যেটা আমি করি কি ইংলিশে লিখতে মানে বাংলা ইউজ করতে বাংলা বাড়িতে রাখা কি বলছেন? অনেকে আবেগে ট্রমা খায় বাংলা লেখে এটা আমরা নিই আমরা ঠিক আছে স্যার মাফ করে দিন বাট ইংলিশে সব এটা স্ট্যান্ডার্ড তোমার সার্টিফিকেট দেওয়া হবে যে তোমার মানে মিডিয়াম অফ এডুকেশন কি ছিল ইংলিশে সার্টিফিকেট দেওয়া হবে না ধারা করতে হবে তাও মনে করো কিন্তু দিল যে হাউ টু ইউজ দিস এন্ড দ্যাট তো বলে যে পয়েন্টার কিভাবে ইউজ করবে মনে করো যে স্ট্রাকচার কিভাবে ইউজ করা যায় ঠিক আছে কিভাবে ইউজ করা যায় এক্সাম্পল দেওয়া আসলে এইটা কিভাবে করা যায় এটা কিভাবে করা যায় তুমি বলবা আমি স্যার পুরো কোড একটা দেখে দেখাতে হবে ইউজটা করে আমি বললাম যে কম্পাইল টাইম ইনিশিয়েশন কিভাবে করে ঠিক আছে তার সিনট্যাক্স টা হবে মানে যে স্ট্রাকচারে সিনট্যাক্স এরকম কোড দিয়ে তুমি এক্সাম্পল আকারে দেখাতে পারো আমি তো বললাম যে হাউ টু কম্পাইল টাইম হাউ টু ইনিশিয়ালাইজ ফাইল কম্পাইল টাইম হাউ টু ডু কম্পাইল টাইম ইনিশিয়ালাইজ কম্পাইল টাইম ইনিশিয়াল একটা লাইন লিখলাম এখানে বলছি এটা ঠিক আছে এটা বুঝছোস? স্যার ওইটাতে আবার একটু বুঝিয়ে দিন। ওবিআই স্যার, হাউ টু ইউজ 6 নাম্বার। শুনলে এটা আসেটা কোনো একটা কাজ কিভাবে করে হাউ টু ডিফাইন স্ট্রাকচার তখন তুমি কি করবে স্টুডেন্ট স্ট্রাকচার তুমি দেখা গেল সেইভাবে করে সেটা বিকল্প করে লিখতে পারো এত মেমরি নেই মানে সিনট্যাক্সটা স্যার উনি এখন মানে কোড ছোট একটা কোড দিয়ে এক্সাম্পল আকারে দেওয়া এটা এইভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন দেখো তারপর এইটা ওটা ব্যবহার করে কি স্যার সম্পূর্ণ কোডটাই লিখলো যা শুধু স্ট্রাকচারটা আছে না বড় তো চাই না স্ট্রাকচার আমি যদি বলি যে হাউ টু রিড মানে হাউ টু রিড ফ্রম ইউজার মানে হাউ টু টেক ডেটা ফ্রম ইউজার এন্ড ইনপুট ইট ইন এন অ্যাড তো তুমি স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে স্ক্যান করে তুমি যে এই মেম্বারটা কিভাবে লিখা যায় std.name read.h হয়তো লিখতে হবে স্ক্যানারটা তিনটা লাইন লিখতে হবে .name .h .c লিখতে হবে স্ক্যান যে করলে তিনটা করতে পারবে তিন করতে হবে আপনি এক্সপ্লেইন করতে হবে না স্যার না না কোনটা লিখতে হবে ওটা তোমরা দেখো যে মার্কের উপর বেস করে যে 2 মার্কের প্রশ্ন না 5 মার্কের প্রশ্ন 2 মার্কের প্রশ্ন তোমাকে এক্সপ্লেইন করতে হবে না যদি 5 6 মার্ক 8 মার্ক থাকে তাহলে এক্সপ্লেইন করতে হবে তুমি বুঝতে যাবে লিখলাম অনেক সময় যে আমি কি দিতে পারি যে একটা স্টেটমেন্ট দিতে পারি ঠিক আছে একটা স্টেটমেন্ট দিব তুমি যে বলো যে জাস্টিফাই দিস স্টেটমেন্ট নট এক্স রং অর রাইট ভুল আছে না ঠিক আছে কথা দিয়ে বললাম ঠিক আছে হ্যাঁ তো আমি জাস্টিফাই করতে হবে কেন ট্রু কেন ফলস ঠিক আছে আমি বললাম যে ক্যারেক্টার
CH chain কিভাবে লিখলাম here CH is a standard CH আমি বললাম না তোকে ডিফাইন করতে হবে এটা ঠিক আছে মানে আমি বললাম আমি কি স্টেটমেন্ট দিলাম this here CH represents by standard CH এটা কি মানে justify your answer whether this system is right or wrong justify your answer তুমি থ্রো বলতে পারো তুমি এগ্রি অর নট এটা বলো you agree or not তোমার রিজনিং দিতে मैं আল্লাহর নাম নিয়ে এগ্রি আল্লাহর নাম নিয়ে এগ্রি ডিবেট করা হয় কেন এগ্রি কেন ডিবেট এমন হতে পারে কিছু অ্যান্সার আছে না যে দুইটা উত্তরে হয় যে এই লোকটাকে লেখা ভালো মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে সবার মধ্যে ভালো খারাপ থাকে কেউ ভালো দেখে খারাপ দেখে তুই লজিক দেখলে হয় এই লোকটা বেশি কথা বলে এই লোকটা খারাপ এখন বলছে না লোকটা বেশি কথা বললো বা লোকটা অনেক দয়া সেটা বলে সব দয়া উপজিটটা বলবো আমি দুইজনকে মার্ক করে দিলাম এখানে ভালো খারাপ কিছু আছে একটু ব্রেজ না রিকার্সিভ ফাংশন আসবে স্ট্রাকচার থেকে আসবে লাইন থেকে আসবে ঠিক আছে এগুলো আসবে স্ট্রাকচার একটা প্রবলেম ফাইলের একটা প্রবলেম রিকার্সিভ ফাংশন একটা প্রবলেম এগুলো আসবে অনেক সময় বলতে পারি যে what is the advantages over what are the advantages of this over that advantages disadvantages আমি বের করি এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে আমি বলতে মেলাকে ক্যালক ইউজ করার অ্যাডভান্টেজ মেলাকের উপর ঠিক আছে মানে পয়েন্টার ইউজ করার অ্যাডভান্টেজ অথবা ফাংশন কেন ইউজ করা তবে আছে রিকার্সিভ ফাংশন কেন ইউজ করা এটা খুব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ Because here is now 9 advantages disadvantages আমি বললাম যে বোর্ড স্টেটমেন্টের ডিসঅ্যাডভান্টেজেস ঠিক আছে বাই অ্যাডভান্টেজ অথবা বললাম যে ডু হাইল লুপে অ্যাডভান্টেজেস ওভার হোয়াইট লিখতে হবে তোমাকে একটা সিনারিও দেখাবো স্যার এখানে আসলে ডু হাইল ইউজ করলে তো কাম দিস স্যার এক মার্কের পরীক্ষা নেয় ওই ওদের উত্তর দিই না স্যার এরকম মুখস্থ টাইপের তো সেজন্য সিনারিও দিব স্যাম্পল ইনপুট দিয়ে দিব না দিলে নাই দিব মনে হয় তার ছোট করে দিই রাইটে তো এগুলো মেজর প্রশ্নগুলো পড়ে লিখতে হবে সি কোড না তুমি 10 মিনিট আসছো সবাই কি বলছে ব্যাখ্যা দাও রাইট এই সিনারিও দিয়ে আমি পড়ি কোডগুলো স্লাইডে যে কোডগুলো আছে ওগুলো অবশ্যই লিখবা লেভেলে যে কোড আছে ওগুলো অবশ্যই লিখবা ওর আশেপাশে করতে ওর আশেপাশে কোডগুলো এগুলো করতে গিয়ে এই জন্য বলি যারা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করতে ছিল তাদের স্লাইড কোড কিছু সময় পড়া হয়ে গেছে ল্যাপটপে দেওয়ার সময় ল্যাপটপে কোডগুলো দেখা গেছে সেগুলো ফাইনালে দাও ঠিক না যে পড়া করেনি সেই রুদা মারতে ঠিক না অনেক সময় আমরা করি স্যার বুঝে যায় না কোড স্ট্রাকচার করে বাকি সব কিছু হাত পাতে সব স্ট্রাকচার করে আছে না কোডের একটা কোড কোশ্চেন ঠিক আছে আমি ল্যাপটপে যখন ল্যাপটপে যখন তোমাদের এই কোডগুলো দেখি আমি কোডগুলো তাহলে দেখি কিছু কোশ্চেন আমি কোডের বেসিক স্ট্রাকচারটা দেখি আমি ঠিক রাখি তো স্ট্রাকচার ওয়ে মানে ধাপে ধাপে কাজগুলো করছি
তুমি আমি লিখলাম তুমি ফাংশন কল করছো বা ফাংশনের ডেফিনিশন করছো এটা ভুল এটা বুঝতে পারছো তুমি তার ছোটখাটো জিনিস আমি খাতা লিখছো ওগুলা দেখো মেজর স্ট্রাকচার ডুপ্লিকেট বের করার জন্য ডুপ্লিকেট অ্যারে ইউজ করে না তুমি কি লাস্ট প্রিন্টএফ ডুপ্লিকেট করে তুমি ডুপ্লিকেট অ্যারে কিছু রাখোই না তুমি পুরো লাস্ট এপিসোড সো দিস ইজ ডুপ্লিকেট প্যারাগ্রাফ লিখে দিছো বকে শুড টেক দিস ইজ অনেক সময় এটা কি করতে পারে যে রাইট দা কোড ঠিক আছে রাইট দা অল্টারনেটিভ কোড মানে কি যে কোডটা আছে তুমিও দুসরা কোডে ফেলেছো মানে ওই কোডটা লেখা যাবে এটা অল্টারনেটিভ ভার্সন লিখো স্যার কি বলছে কি বলেছেন স্যার যেমন এই যে আমি ডিসি ভালো আমাদের কোড ঠিক আছে যে বাইনারি টু ডেসিমাল বাকি বলে বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট স্যার দয়া করে স্যার এটা দিন অনেক জায়গায় লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগে ঠিক আছে লাইব্রেরি ইউজ করে স্ট্রিং লাইব্রেরি লাইব্রেরি ইউজ করে কাস্টম করে দিয়েছে বা সি টাইপ লাইব্রেরি ইউজ করে যেমন ডিসি চেক করা বা আলফাবেট চেক করা যে কোডটা আমি যদি বলি যে এটা দেওয়া আছে এটা অল্টারনেটিভ কোডটা লাগছে একবার স্পেশাল লাইব্রেরি ইউজ করতে পারবো না এন্ড এরকম না স্যার লুপ দাও করতে পারি বাট লুপ না ইউজ করে আমার কাছে দূর বুঝতেছি না মানে ওইটা আমি যে এক্স ওইটা বলতে যে কোনো কিছু না তাহলে এরকম করা যাবে যে লেস দেন 5 লিখছি তুমি লেস দেন ইকুয়াল 4 লিখবে এটা কি কোডের মেথড প্রশ্ন জি স্যার প্লিজ 1% আলাদা আমি ইনপুট এর দিছি তুমি ইনপুট এর তো ভিডিও লুপ দেই করছেন আমি দিলে যে লাইক এটা সব এমনি দিছি দরকার নাই তাও লুপ দেই জানি না লোকটা খাওয়াই ধীরে ধীরে করতে গেল যত বড় যে ল্যান্ড বের করতে সুইচ দেখো বাকি ইফেসটা আছে ভিতরে ইফতে ভালো ভালো করবে ইফ এর জায়গায় ভয়েড মেনু তো আলাদা থাকে ইফ এর জায়গায় ভয়েড মেনু ইউজ করলে তো আলাদা থাকে আচ্ছা ডিজিটালি তুমি কিভাবে অ্যাপ্রোচটা করবে অ্যাপ্রোচটা আলাদা করবে স্যার টুল ইউজ করতে না এর জায়গায় ইউজ করতে এটা টুল চেঞ্জ এনো ইনস্টল করতে ইমো ইনস্টল করতে কি করবে কোনটা চেঞ্জ বাট তুমি একটা দেখো স্পেশাল লাইব্রেরি ইউজ করে একরকম আর নিজে হাতে করে ইনস্টলের ফাংশন যে ইউজ করে তুমি যদি ইনস্টল ইউজ করো তুমি ইউজ করো তখন কি ইনস্টল ইউজ করতে হবে ওখানে টার্মিনাল ক্যারেক্টারটা টার্মিনাল যে ব্যাকস্ল্যাশ জিরো ওটা ইউজ করতে হবে ওইটার সাথে কি ইনস্টলের মাত্র একটাই দুইটা ওয়ার্ড ইনস্টলের নাম দিস আর তুমি যখন লিখবে ওটা ফর্ম থাকবে টার্মিনাল ক্যারেক্টার চেক করে তুমি অ্যান্সার আসতে যাবে কিন্তু আমাদের একটা করে দিতে পারি বেশি দিন না একটা করে দিতে পারি স্যার স্যার এটা সব দিন আমরা ভালো কোচিং করি বা স্যার অল্টারনেটিভ কোডটা কি বলছেন অল্টারনেটিভ কোড মানে উইদাউট ইউজিং স্টারলিং বা ওই রকম কিছু স্পেশাল লাইব্রেরি ইউজ করে লেখা আছে স্পেশাল লাইব্রেরি অল্টারনেটিভ তাহলে কি হবে স্পেশাল লাইব্রেরি ইউজ না করলে হবে লেখা যাচ্ছে কারণ পাওয়ার ফাংশন গুলো মনে আছে হ্যাঁ মেথড পাওয়ার তো আমি ডাইরেক্ট রিঅ্যাক্ট থেকে ইউজ করতেছি তুমি যদি এখন যদি স্পেশাল ইউজ করতে না বলি তাহলে কি করব এর মধ্যে একটা ফাংশন দিয়ে হবে হ্যাঁ। পাওয়ার ফাংশন এখানে এক্সটেন্ড করা বা লুপ দিয়ে তুমি কনভার্ট করবা পাওয়ার মাই পাওয়ার ফাংশন ইউজ করতে মানে ওইরকম একটা মাস্ট থাকবে আমি তুমি একটু অ্যাড করছি ঠিক আছে একটা অ্যাড করছি তাহলে তোমার স্ক্রিনে তিনটা পর্ব ইন্টিজার নিছি তুমি স্ক্রিনটাকে ভাঙিয়ে স্ক্রিনে ইনটু যদি মাই ইউজার ইউজ করে এগুলো অনেক সিরিয়াল বিষয় এটা আমার নিজের উপর নির্ভর করে দেখে ফ্রড হচ্ছে যদি মনে হয় আমি রিপোর্ট দেখার সময় তোমার সাথে আল্লাহ বাঁচাই দেবে এগুলো দেখে শুধু কমেন্ট দেন ক্লাস শেষ